নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো চিকেন কষা। চিকেন কষাটা কীরকম বানাবো আপনাদের দেখুন। চিকেনটা আমি আগে মশলা দিয়ে মেখে নিব। তো আমি কী মশলা দিচ্ছি আপনারা দেখুন। আমি এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ আর রসুন। আমি একসাথে সব পেস্ট করে নিয়েছি। আমি এখন এটা দিয়ে মেখে নিব। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর আমি অল্প ভিনিগার দিয়ে দিব মাংসর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। আর অল্প সরষের তেল। আমি এটা মেখে আধা ঘন্টা রেখে দেব। আমার মাখা হয়ে গেছে, আধা ঘন্টা ঢেকে রাখবো। চিকেন কষাটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেব, সরষের তেল। তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এখন টমেটো কুচানো দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা হলে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা মাখা আমার রাখা আধা ঘন্টা হয়ে গেছে। আমি এখন চিকেনটা দিয়ে দিব। তো মশলা ধোয়ার জল আমার অল্প ছিল, আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে দেব। আমি আগের থেকে আলু ভেজে রেখেছিলাম, আলুটা আমি দিয়ে দেব। আরো 5 মিনিট আমি ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেব। আলু আর চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নিব, আর ঢাকনা দেব না। অল্প গরম মশলা পাউডার দিয়ে দিব। চিকেন কষাটা প্রায় আমার হয়ে গেছে। আপনারা এরকম করে চিকেন কষা বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে। পরোটার সাথে খাবেন, ভাতের সাথে খাবেন, পোলাওর সাথে খাবেন, ভীষণ ভালো হয়। আর বেশি কিছু জিনিস লাগেই না, ঘরে যা জিনিস থাকে এটা দিয়ে বানানো হয়ে যায়। আমার চিকেন কষাটা হয়ে গেছে, এখন নামিয়ে দিব। বন্ধুরা, চিকেন কষাটা আপনাদের কীরকম লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।